একটি কোড ডায়াল করে আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে এটা শুনুন ডিরেক্টলি আপনার মোবাইলে। সো একটি কোডের মাধ্যমে আপনার প্রিয়জনের কল রেকর্ড শুনুন আপনার মোবাইলে। এরকম কিন্তু ভিডিও ইউটিউবে হাজারো রকম আছে। সো এগুলো কিন্তু প্রকৃতপক্ষে কাজ করেন না। সো এটা সত্য যে আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে অথবা আপনার প্রিয়জনকে কে কল দেয় এটা আপনি আপনার মোবাইলে ডিরেক্টলি নিয়ে আসতে পারবেন একটি কোডের মাধ্যমে। সো এমনই আপনাদের সামনে 3টা কোড নিয়ে চলে এসেছি দুর্দান্ত। এই কোডগুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে, কে আপনার প্রিয়জনকে কল দিতেছে এটা আপনি আপনার মোবাইলে ডিরেক্টলি আপনি কথা বলতে পারবেন। সো এই কাজগুলো কিন্তু 3 ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে হলো আপনার প্রিয়জনের সব কল আপনার মোবাইলে আপনার ট্রান্সফার করবেন। সো এরপর থেকে কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলে কল যাবে না। শুধুমাত্র আপনার যে মোবাইল আছে এটাতে কল যাবে। আর দ্বিতীয় নাম্বারটা হলো আপনার প্রিয়জন মোবাইল যদি ব্যস্ত থাকে তারপরে এই কলগুলো আপনার কাছে আসবে। তৃতীয় নাম্বার হলো আপনার প্রিয়জনের মোবাইলটা যদি বন্ধ থাকে তারপরে এই কলগুলো আপনার কাছে আসবে। এই সার্ভিসটি চালু করতে হলে আপনার প্রিয়জনের মোবাইল থেকে ডায়ালে লিখবেন *002*। সো আমি আমার নাম্বারটি দিয়ে দিবেন। সো যে নাম্বারে কল ফরওয়ার্ডিং করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো 01 দেওয়ার পর লাস্টে হ্যাশ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ডায়ালে প্রেস করবেন। ডায়ালে প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে ওয়াজ সাকসেসফুল। আপনার প্রিয়জনের সব কল কিন্তু এখন আপনার মোবাইলে চলে আসবে। সো এরপর থেকে আপনার প্রিয়জনের মোবাইলে কোনো কল যাবে না। সো 2 নাম্বার কোডটা হলো আপনার প্রিয়জন যদি কলটা কেটে দেয় তারপরে কিন্তু এই কলটা আপনার কাছে আসবে। অথবা প্রিয়জন যদি কারোর সাথে কথা বলে আপনার প্রিয়জনের মোবাইলটা যদি ব্যস্ত থাকে, এই ব্যস্ত থাকলেই কিন্তু শুধুমাত্র এই কলটি আপনার কাছে আসবে। সো এই কোডটা হলো আপনার এখানে গিয়ে লিখতে হবে *67*। সো আপনার নাম্বারটা দিয়ে দিবেন। সো আপনি আমার নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর লাস্টে হ্যাশ দিয়ে দিবেন। দেওয়ার পর ডায়ালে প্রেস করবেন। ডায়ালে প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডিং আছে, এটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। সো আপনার প্রিয়জন যদি এখন কোনো কল যদি কেটে দেয় সো এটা ডিরেক্টলি আপনার কাছে আসবে। অথবা আপনার প্রিয়জন যদি মোবাইলটা ব্যস্ত থাকে তারপরে কিন্তু এই কলটা আপনার কাছে আসবে, এর আগে কিন্তু আসবে না। 3 নাম্বারটা হলো আপনার প্রিয়জনের মোবাইল যদি বন্ধ থাকে তারপরে কিন্তু এই কলটা আপনার কাছে আসবে। সো এর জন্য আমরা কী করবো, ডিরেক্টলি আমরা এখানে ডায়াল প্যাডে লিখবো **62*। সো তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর লাস্টে হ্যাশ দিয়ে দিবেন। দেওয়ার পর যে সার্ভিসটা আছে এটা কিন্তু আপনার মোবাইল থেকে চালু হয়ে যাবে। এবং এই সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। এর আগে আরেকটি কথা, সো আপনার যেই কলটি যে আপনারা ফরওয়ার্ডিং করবেন এর জন্য কিন্তু আপনার মোবাইলে টাকা থাকতে হবে, আপনার যে প্রিয়জন আছে ওর মোবাইলে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। সো দুজনের ব্যালেন্স থেকেই কিন্তু পার্সেন্টেজ হিসাবে আপনার কেটে রাখবে। সো এর কারণে যদি আপনার প্রিয়জনের মোবাইলে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু কল ট্রান্সফার হবে না বা কল ফরওয়ার্ডিং হবে না। এখন এই সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন, আপনারা বন্ধ করতে হলে আপনার প্রিয়জনের মোবাইলে গিয়ে লিখবেন #62# লেখার পর আপনারা ডায়ালে প্রেস করবেন। এখানে দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডিং ওয়েন নট রিচেবল, মানে আপনার যেই সার্ভিসগুলো আছে এটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। সো আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার প্রয়োজনীয় মতামত। সো এরকম ভিডিও পেতে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সো আল্লাহ হাফেজ।